আরবের এক রাজা তার 3 জন ফাঁসির আসামিকে একবার সামনে নিয়ে আসছে, যাদের আগামীকালকে ফাঁসি হয়ে যাবে, এবং তাদের শেষ ইচ্ছা কি এটা জানার জন্য এবং সেগুলো পূরণ করার জন্যই তিনি তাদেরকে সামনে নিয়ে আসছে। তো প্রথম আসামিকে জিজ্ঞেস করেছে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি, তোমার আগামীকালকে ফাঁসি হয়ে যাবে। তো 1 নম্বর আসামিটা বলছে যে আমার আবার ইচ্ছা টিচ্ছা কি, আমি তো কালকে মারাই যাব, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা কাজ করতেছে না। সো আমার কোনো ইচ্ছা টিচ্ছা নাই, আমি আগামীকালকে মারা যাবো, ব্যাস। 2 নম্বর আসামিকে জিজ্ঞেস করতেছে, তোমার শেষ ইচ্ছা কি। 2 নম্বর আসামিটা বলতেছে, রাজা আমি তো আগামীকালকে মারাই যাব, আমি আপনার রাজ্যটাকে ঘুরে দেখতে চাই, আমি আপনার রাজ্যটা কোনোদিন ঘুরে দেখতে পারি নাই, আপনার রাজ্যটা অনেক সুন্দর, আমি যদি আগামীকালকে মারাও যাই, আপনি যদি আমাকে ঘুরে ঘুরে দেখান, তবু অ্যাটলিস্ট আমি শান্তি পাবো, অ্যাটলিস্ট নিজেকে বুঝ দিতে পারবো যে আমি সুন্দর একটা জিনিস দেখে মরতে পারছি, আপনি আমাকে আপনার রাজ্যটা ঘুরে দেখান। তো রাজা বললো, ঠিক আছে, আমি তোমাকে আমার রাজ্যটা ঘুরে দেখাবো। তো 3 নম্বর জনকে যখন জিজ্ঞেস করলো, 3 নম্বর আসামিকে জিজ্ঞেস করলো যে তোমার শেষ ইচ্ছা কি, তখন 3 নম্বর আসামি আবার রাজাকে একটা অপশন দিছে, যে রাজা আমি এমন একটা বিদ্যা জানি, এমন একটা জাদু জানি, যেটা দিয়ে আমি আপনার ঘোড়াটাকে উড়নেওয়ালা ঘোড়া বানাই দিব 6 মাসের মধ্যে। আপনি যদি আমাকে 6 মাস সুযোগ দেন, তাহলে আমি আপনার ঘোড়াটাকে এমন ঘোড়া বানিয়ে দিব যে ঘোড়া উঠতে পারে। আর আপনি হবেন পৃথিবীর প্রথম রাজা, যে রাজার ঘোড়া ওড়ে, এবং আপনি যে কোনো জায়গায় খুব সহজেই মুভ করতে পারবেন, যাইতে পারবেন। আমি এমন একটা বিদ্যা জানি। তো রাজা তো খুব ইমপ্রেস হয়েছে যে আল্লাহ, যদি এমনটা হয় তাহলে তো অনেক ভালো ব্যাপার, আমি পৃথিবীর প্রথম রাজা হব যার ঘোড়া ওড়ে, আমি খুব সহজেই সব জায়গায় চলে যেতে পারবো। তো তোমাকে 6 মাস সময় দেওয়াই যায়, যদি তুমি 6 মাসের মধ্যে এটা করতে না পারো, তাইলে কি হবে। তখন আসামিটা বলতেছে, আপনি যখন আমাকে ফাঁসি দিয়ে দিচ্ছিলেন, 6 মাসের মধ্যে যদি আমি করতে না পারি, আপনি আমাকে ফাঁসি দিয়ে দিয়েন। তো রাজা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি 6 মাস সময় নাও। এটা বলে রাজা যখন চলে গেছে, ওই আসামি যখন জেলে গেছে, তখন ওই 2 জন সঙ্গী, যে 2 জন সঙ্গী আছে তার সাথে, তারা তাকে প্রশ্ন করছে যে আমরা তো জানি তুমি এমন কোনো জাদু জানো না, পৃথিবীতে এমন কোনো জাদু নাই যে জাদু দিয়ে একটা ঘোড়াকে উড়ানো যাবে, কোনো সম্ভবই না, অসম্ভব ব্যাপার। তো তুমি কেন মিথ্যা কথা বলছো। তো ওই আসামিটা, 3 নম্বর আসামিটা তখন তাদেরকে বলছিল, আমি মিথ্যা বলি নাই, আমি নিজেকে 3টা সম্ভাবনা দিয়েছি, 3টা সুযোগ দিয়েছি। দেখো, এই 6 মাস এমন হইতে পারে, এই 6 মাসের মধ্যে আমি ন্যাচারালি মারা যেতে পারি, আমার তো ফাঁসি দিয়ে মরতে হইলো না, দেখা গেল যে আমি ন্যাচারালি মারা গেলাম। 2 নম্বর হলো, ওই রাজারও তো অনেক বয়স হয়েছে, এমনও তো হইতে পারে যে রাজা এই 6 মাসের মধ্যে মারা গেল, রাজা যদি 6 মাসের মধ্যে মারা যায়, আবার এমনও হইতে পারে আমার আর ফাঁসি হইলো না, কারণ ফাঁসি দেওয়ার জন্য তো আর কেউ নাও থাকতে পারে। আর 3 নম্বর ব্যাপার যেটা আছে, সেটা সবচেয়ে বড় ব্যাপার, যে মনে করো যে এই দুইটার কোনোটাই ঘটলো না, রাজাও মারা গেল না, আমিও মারা গেলাম না, তবু আমি তোমাদের থেকে 6 মাস বেশি বেঁচে থাকবো, এটা কি সম্ভাবনা না। সো আপনি যখনই কোনো টাফ সময়ের মধ্যে দিয়ে যাবেন, যখনই কোনো ভালো কিছু উদ্যোগ নিবেন, তখন যদি বিপদ দেখেন, আপনি নিজেকে কয়েকটা সম্ভাবনা দিয়েন, কয়েকটা চান্স দিয়েন, মাথা খাটায় চিন্তা করে নিজেকে সুযোগ দিয়েন, 3টা 4টা 5টা যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো নিজেকে দিয়েন, দেখবেন আপনি সলভ হয়ে যাবে, দেখবেন আপনি সমস্যা থেকে খুব সুন্দরভাবে মুভ করতে পারছেন, আপনি সাকসেস হতে পারছেন। সো কখনোই ভেঙে পড়বে না কোনো বিষয়ে, সবসময় চিন্তা করবেন, মাথা দিয়ে সলিউশন বের হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।